আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য যদি ইসলাম পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবে। আমি কথাগুলো কি বলছি কথাগুলো মনোযোগ শুনবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথ মাত্র কোরআনের 2 আয়াত। তাই এই সঠিক পথের মধ্যেই মানুষের সবকিছু স্বাধীন আছে। এই সঠিক পথের মধ্যেই মানুষের সব নিরাপত্তা, স্বাধীন, অধিকার একমতে দিলা সিরাতাল মুস্তাকিম সঠিক পথের মধ্যে মানুষের সব অধিকার দিয়ে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই সঠিক পথের অর্থই আপনার কাছে তুলে ধরবো। আমার উপর মন খারাপ করবেন না। আমি কোনো ব্যক্তি আমি খারাপ কথা বলবো না। আমি কোনো মানুষের গীবত করবো না। আমি কোনো মানুষের সম্মান করবো না। আমি কোনো মানুষের খারাপ কথা বলবো না। আমি বলবো সঠিক পথ, সঠিক ইসলামের কথা তুলে ধরবো। এই জিনিসটা মসজিদে শুনবে। আমি কথাগুলো কি বলিচ্ছি, কথাগুলো মসজিদে শুনবে। আমার উপর কেউ রাগ করবেন না। আমি কোনো মানুষের উপর রাগ করে কথা বলিচ্ছি না, শুধু আপনাকে মঙ্গলের জন্য। আপনি বলেন তো, আপনি একটা মানুষ, একটা ভালো লোক, যদি তার পিছনে যদি একটা ভালো লোক, আমি একটা সামান্য কথা বুঝে দিচ্ছি। একটা গ্রামের মধ্যে একটা ভালো লোক থাকে, একটা ভালো লোক থাকে যে সবসময় আপনার কাছে ভালো কথা বলে, ভালো কথা বলে। এটা খারাপ না ভালো কথা বলেন তো? একটা মানুষ যদি একটা ভালো লোক থাকে, মনে একটা 100টা ঘর একটা এলাকার মধ্যে, একটা লোক যদি, আমি একটা এলাকার মধ্যে কথা আমি বলি চাপের কাছে, একটা এলাকার মধ্যে একটা ভালো লোক যদি থাকে, এই ভালো লোক যদি সবসময় আপনি আল্লাহর স্মরণ করে দেয়, আল্লাহর রাসূল যদি আপনাকে স্মরণ করে দেয়, তা এটা কি খারাপ না ভালো? আপনি এখন তো বলেন, আপনাকে যুক্তিদের কথা বলেন, ভালো না খারাপ? একটা ভালো লোক যদি থাকে একটা এলাকার মধ্যে, ওই লোক যদি আল্লাহ রাসূলের কথা আপনাকে এখানে স্মরণ করে দেয়, তাকে আল্লাহ রাসূলের স্মরণ করে দেওয়া অর্থ মানে কি? তাকে শরীরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে দেয়। তা আল্লাহর ভয় ঢুকে দেওয়া অর্থ কি? বোঝার চেষ্টা করুন ভাই, মন খারাপ করেন না। আপনারা কিভাবে চলাফেরা করতেছেন না ভাই? এইভাবে চলাফেরা করলে পরে কালে সুন্দর জীবন পাবেন না। অশুভ পরে কালে সুন্দর জীবন একটা আছে, বিশ্বাস রাখেন ভাই। পরে কালে একটা সুন্দর জীবন মানুষের আছে, খুব সুন্দর জীবন। আপনি কি জানেন পরে গেলে সুন্দর জীবনে কত মান, কত মর্যাদা বন্টনাই করা যাবে না। জান্নাতের কথা কোনো বন্টনাই করা যাবে না। সেই জান্নাতের কথা 1,24,000 পরে কব কিছু বলে গেছে। কি বলে গেছে? 1,24,000 দুনিয়া যাচ্ছে আমার আল্লাহ পালে দিচ্ছে। আসমানের কিতাব, নবী রাসূল কিন্তু আসমানের কিতাব। নবী রাসূল কিন্তু কারো গোলামি না। নবী রাসূল কারো গোলাম করতো। 1,24,000 পরে কম পাচ্ছে, এরা কি কারো গোলাম? কারো গোলামি করে গেছে? এরা পুরো মানুষের গোলামি করে জানে। শুধু এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে শুধু একটা আল্লাহর গোলাম। আল্লাহ অনুসরণ করতে হবে, তাকে চলাচ্ছে আল্লাহ। নবীকে কে চলাছে? আল্লাহ চলাছে। বোঝার চেষ্টা করবেন ভাই। আর এই কথা যদি আমার শুনে থাকে, শুনে যদি থাকেন, এই কথাটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন না? সবচেয়ে দামি কথা, এর চেয়ে বড় দামি কথা বলতে কোনো জিনিস নেই। কোন জিনিস এর চেয়ে বড় দামি কথা, আল্লাহ রাসূলের চেয়ে বড় দামি কথা আছে? কত এর চেয়ে বড় দামি কথা আছে? কোন ব্যক্তির দামি কথা নাই। আমি কিন্তু আপনাদের কাছে আল্লাহ রাসূলের কথা তুলে দেবো, দিন ইসলাম, ইসলামের কথা আপনার কাছে তুলে দেবো। এই কথার মনোযোগ শুনবেন আপনারা। আমার কখনো মন খারাপ করবেন না। কেন মন খারাপ করে আপনারা? কোন তো আমার কথা শুনে আপনি কেন মন খারাপ করলেন? আপনি কি মরবেন না? এই ভাই, আপনি কি মরবি তো একদিন? আপনি যে মানুষ, মানুষ কেন, যত জিনিস আমার আল্লাহ তৈরি করে সবেরই মৃত্যু আছে। সবেরই কিন্তু মৃত্যু আছে। বোঝার চেষ্টা করবেন। কেউ দুনিয়ার চিরস্থায়ী থাকবে আসেনি, তার একদিন একদিন মৃত্যু হবে। কারো বেশি কারো কম। এই আমরা কিন্তু মানুষ হয়ে দুনিয়ার দেব আছে আল্লাহ, কিন্তু মানুষ হয়ে দুনিয়া আমাকে একদিন মৃত্যু হবে। মৃত্যু হবে না? আপনি কি মৃত্যু অস্বীকার করতেছেন? আপনি মৃত্যুকে অস্বীকার করতেছেন, মানুষের কিন্তু মৃত্যু হবে। এই ভাই শোনেন, আমরা মানুষ হয়ে দুনিয়া যাচ্ছি, কিন্তু মুসলমান হয়ে মরতে হবে। এটা বোঝার চেষ্টা করবেন। মুসলমান না ছাড়া যে ব্যক্তি মরবে, মানুষ হয়ে মারা যাবে, ওই ব্যক্তির চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। কি বুঝলেন? কবর একটা মারাত্মক জিনিস। মানুষ মারা যাবে, কোথায় চলে যাবে? কবরে। কবরে কি প্রশ্ন করবে কত? আপনি যে মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনি যে কবরে যাবেন, কবরে কি প্রশ্ন করবে? কি প্রশ্ন কত? কি প্রশ্ন করবে? বিশ্বাস হয় না? আপনি কোনো বিশ্বাস হয় না? এই ভাই, আমার আল্লাহ খবে দেখাচ্ছে। কবরে একটা খবে দেখাচ্ছে আল্লাহ আমার। কবরের মধ্যে একটা তিনটে জবাব প্রশ্ন আছে। এই 3টে প্রশ্ন হচ্ছে সিরিয়াস প্রশ্ন ভাই। এখন যে আপনি 3টে প্রশ্ন কথা বলা, আপনি গপ্প বলবেন তোমাদের রব কে? আল্লাহ। তোমাদের দিন কি? তোমাদের ধর্ম কি? তোমাদের দিন কি? দিন ইসলাম। তোমাদের নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আপনি গপ্প বলবেন, সবাই বলতে পারবে। কবরে কোথায় কথা বলতে পারবেন না। কবরে কোথায় কথা বলতে পারবেন না। কোনো সময় কবরে জবাব দিতে পারবেন না। আপনি সারা জীবনে অবৈধ দল করলেন, সারা জীবনে অবৈধ কাজ করলেন,
আপনি কেমন করে কথা আসবে? আমাদের ধর্ম কি, আমাদের ধর্ম কি ছিল? আমার ধর্ম ইসলাম, এগুলো আপনি বলতে পারবেন? আমাদের রবকে, আমাদের রব আল্লাহ, আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাম, এই কথা কি আপনি বলতে পারবেন? কোনো সময় বলতে পারবেন না ভাই। এখনো সময় আছে। আপনি মানুষ হয়ে দূরে যাচ্ছেন, কিন্তু মুসলমান হয়ে মরেন। মুসলমান হয়ে মরে আপনি কবরে চলে যান, তাহলে আপনি জবাব দিতে পারবেন। কবরে জবাব দিতে পারবেন, তাছাড়া কবরে জবাব দিতে পারবেন না। কবর একটা মারক্য জিনিস, কবর একটা সিরের জিনিস, কবর মারক্য, কবর হচ্ছে সিরের জিনিস। যে মানুষ কবর বাঁচবি না, সে মানুষ কোনো টাকা দিয়ে বাঁচবি না ভাই। বিশ্বাস রাখেন, এই মানুষ কেউ বিশ্বাস করে না, কোনো মানুষই বিশ্বাস করে না কবরের কথা। কবরের আযাবের কথা বললি কয় কি জানেন? মানুষ কি উত্তর দেয় যে কবরে কি হয় না, তুমি কেন জানলা? তুমি কি জানো? তুমি কি দেখছেন কি বলিচ্ছে? মানুষ মরলো, মরে যাওয়ার পর কবরে তাকে মাটি দিয়ে এলো, যাওয়ার পরে ওই লাশ তো পচে যায়, পচে যাওয়ার কি হিসাব হবে? চিন্তা করছেন? এ ভাই শোনেন, আপনি তো আপনি তো মুসলমান নয়। একটা মানুষ কাফের, মোনাফিক, কাফের মোনাফিক, যে ব্যক্তি মারা যায় কবর দিয়ে আসে, ওর দেহ পড়তে পারে, রু বসবি না। রু কিন্তু মানুষ ভাই, রুই কিন্তু মানুষ, বডি কিন্তু মানুষ নয়। আমার সর্বশরীর কিন্তু বডি, আর ভিতরে যে জিনিসটা, ভিতরে যে মানুষ, আত্মা হচ্ছে মানুষ। এই মানুষের কিন্তু মৃত্যু নাই ভাই। এই রুয়ের কিন্তু মানুষের মৃত্যু নাই, কোনো সময় মৃত্যু নেই। রুটা যখন আপনি নিয়ে যাবে, মারা যাবো, আপনি কবরে যা ছুঁয়ে আসবে, তোর রু আপনি ফেরত আসে, কবর আপনি জিন্দা করবে। একে বিশ্বাস হয় না ভাই? এবার এই কথাকে আপনি বিশ্বাস হয় না ভাই? এবার আমি সামান্য এই কথা আপনি বলেছি ভাই। আমি আমার বাবা 8 বছর আগে আমার বাপ মারা গেছিল, 8 বছর ধরে আমার বাপ মারা গেছিল। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আমি বাবার জন্য আমি স্পেশাল দোয়া করবো, আমি স্পেশাল আমি দোয়া করবো আমার বাবার জন্য। আমি বাবার কবরে আমি গেলাম, সব লোক মাটি দিয়ে, সব লোক চলে এলো, চলে আসবো, আমি বাবার কাছে কবরে বসলাম। আমি বাবার কাছে আমি স্পেশাল দোয়া করবো, স্পেশাল দোয়া করবো আমি বাবার জন্য। বসে গেলাম, বসে যাওয়ার পর আমি 1 সেকেন্ড থাকা পারিনি। কি বুঝলেন? আমি কিন্তু 1 সেকেন্ড থাকা পারি আমার বাবার কবরে ভাই। বোঝার চেষ্টা করবে ভাই, বোঝার চেষ্টা করবে। আমি কবরে আমি 1 সেকেন্ড থাকা পারি, আমার মতো দূর ধরতে চাই না। 1 সেকেন্ড থাকতে পারিনি, কেন থাকতে পারলাম না? কবর একটা মানুষ বললো আমার কবরের মধ্যে তাই নিয়ে যাবে, মনে আমি কবরের মধ্যে ঢুকে পড়বো, সেটা ভয় ধরে গেল আমার মনে। কবর একটা আতঙ্ক বেড়ে গেছে। আমি কবরতে লাভ দিতে, আমি কোনো আল্লাহ আল্লাহ আমার বাবুকে আপনি রক্ষা করে কয়ে আমি চলে যাচ্ছি। আমি কবরে 1 সেকেন্ড থাকা পারিনি। কি বুঝলেন ভাই? বিশ্বাস চলবে, কবর একটা মারক্য জিনিস, কবর একটা সিরের জিনিস, কবরকে মারার জন্য এখনো সময় আছে ভাই। হোক আপনি বয়স 40, হোক আপনি বয়স 50, হোক আপনি বয়স 60, আপনি ইসলামের দিকে ফিরে আসেন। কেন ইসলাম দিকে ফিরে আসবেন না? আপনি কি মানুষ নয়? আপনি কি মানুষ নয়? এ ভাই শুনে, আপনি কি মানুষ? মানুষ যদি হয়ে থাকে, আমি হিন্দু কর, খ্রিস্টান কর, ইহুদি কর, বৌদ্ধ কর, সব জাতি কিন্তু আমরা মানুষ, সব জাতি মানুষ। আমরা আদম হচ্ছে মানুষ তৈরি, আদম হওয়ার থেকে মানুষ তৈরি হচ্ছে। আমরা কিন্তু আদম হওয়ার থেকে আমরা মানুষ তৈরি হয়েছে। আমরা আদম হওয়ার থেকে মানুষ হয়ে থাকে। আমরা যে মানুষ হয়ে আমার আল্লাহ দিয়ে পাওয়া থাকে, কিন্তু মুসলমান হয় মৃত্যু হতে হবে। এ ভাই বিশ্বাস করেন, মুসলমান হয় মরেন, খ্রিস্টান ইহুদি হয় মরেন না। এবার খ্রিস্টান কোন, ইহুদি কোন, বৌদ্ধ কোন, এরা কিন্তু মানুষ, আমরাও মানুষ। সবাই যদি মানুষ হয়ে থাকে, কিন্তু মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। কাফের হয়ে মরেন না, মুনাফিক হয়ে মরেন না ভাই। বিশ্বাস করে ভাই, আপনাদের অচ্যুত থাকবে না ভাই। পরে কালে একটা সুন্দর জীবন আছে ভাই, খুব সুন্দর জীবন আছে। পরে কালে এমন একটা সৌন্দর্য জীবন আছে, আপনি কি জানেন? পরে কি একটা সুন্দর জীবন আছে? মানুষের পরে কালে সুন্দর একটা মৃত্যু হবে না, মানুষ মরবে না, মানুষ বুড়ো হবে না, মানুষের শরীরে অসুখ হবে না, মানুষ জান্নাতের মধ্যে পেশাব করবি না, জান্নাতের মধ্যে পায়খানা করবি না, জান্নাতের মধ্যে মানুষের যা চাবি তাই পাবে। এত তার সুখ, এত তার আনন্দ, এতই তার ফুর্তি, জান্নাতের মধ্যে আমি বন্টনাই করতে পারবো না। জান্নাতের মধ্যে এত বন্টনা মানুষের জন্য আমার আল্লাহ সুখ শান্তি বানিয়ে দিয়েছে, বলাই যাবে না কি শান্তি। কি শান্তি করবে দুনিয়াতে? আপনি দুনিয়াতে আপনি কি বাঁচবে বলেন? কদিন বাঁচবেন? মৃত্যু তো একদিন হবে। হ্যাঁ, মৃত্যু একদিন আপনার হবে না, কি জবাব দেবেন? এখনো সময় আছে ভাই। আল্লাহ কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ কাছে আত্মসমর্পণ অর্থ মানে কি? আল্লাহ কাছে আত্মসমর্পণ অর্থ মানে কি ভাই? বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কাছে আত্মসমর্পণ করতে গেলে নবী আসল কাছে আত্মসমর্পণ করতে হবে, নবীর কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের নবী তো শেষ নবী, শেষ নবী, আবার কোনো নবী নাই। আর কোন নবী আসবে? নবী আসবে এ ভাই, নবী আসবে, আর কোন নবী আসবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কোন নবী আসবে না। কারণ আমার নবী একটা কথা বলে গেছে, আমার সাহাবী শুনো,
যখন আমার নবী সাহাবীরা প্রশ্ন করে, এই রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমরা জিন্দা কোরআন পাওয়ার পর আমার ফেতনা মধ্যে পড়ে গেলাম, ফেতনা মধ্যে পড়ে গেলাম, কারণ আপনার শরৎ কিয়ামত আজ মতো আপনি কিভাবে চিনবে, এরা কিভাবে চিনবে? চাবিরা প্রশ্ন করতে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আমার রাসূল প্রশ্ন করতে দেয়, আমার চাবি শোনো, এমনও দিন, অল্প দিনের সময়, এমনও দিন সময় আসবে আমার মুসলিমের মধ্যে তিয়াত্তর দলাবে। আমার নবী খ্রিস্টের কথা বললো না, আমার নবী ইহুদি কথা বললো না, আমার নবী বৌদ্ধ কথা বললো না, আমার নবী হিন্দু কথা বললো না, কোনো মানুষের কথা বললো না, আমার নবী নিজের মুসলিমের কথা বললো। কেন আমার নবীর কথা বললো? আমার মুসলিম বলে তিয়াত্তর দলাবে, তিয়াত্তর দলাবে, 72 দলই যাবে তার নামে। কি বুঝলেন? আমার নবী বলে আমার মুসলিম বলে তিয়াত্তর দলাবে, এরা সব যাবে তার নামে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝালাম? তাহলে কোন পথে রাসূলুল্লাহ জান্নাত? আমি আমার সাহাবী। কি বুঝলেন? আমার সাহাবীর কথা কেন বললো? আল্লাহ রাব্বুল আলামিন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, এই কোরআনের মধ্যে নতুন নতুন শরীয়ত তৈরি করবে, এই নতুন নতুন শরীয়ত তৈরি করে বিশ্বাস থাকলে ভাই, আমার নবী জিরা করেনি এই হুজুরা ফজে দেবে, আমার নবী জিরা করেনি এই হুজুরা ফজে দেবে, লক্ষ লক্ষ জাল হাজির তৈরি করবে, জাল হাজির এই কোরআনের মতো লকর তৈরি করবে, এমনও লকর তৈরি করবে, আমার নবী জিরা করেনি, আমার নবী শরীয়ত জিরা করেনি এই হুজুরা শরীয়ত নতুন নতুন তৈরি করবে। এই যে আমার নবী বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলিম বলে তিয়াত্তর করবে, এই ব্যাখ্যাই বোঝে না হুজুরেরা, এই হুজুরা ব্যাখ্যাই বোঝে না। নবী কি থেকে বলে গেছে কথা বলবে, এত বোঝো না? আমার মুসলিম কে হবে? এবার মুসলিম কে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়, এত কোন মুসলিমই হবে না, এত কোরআনে হাজত দেবে না। কোরআন কে হাজত দেবে? মুসলিম। ওই যে মুসলিম উল্লেখ করা আছে কিন্তু ভাই, ওটা মোনাফিক কাফের কথা উল্লেখ করা হয়নি, ওটা মোনাফিক কাফের কথা উল্লেখ করা হয়নি, যে মুসলিমের কথা উল্লেখ করা আছে। আমার নবী কিন্তু মুসলিমের কথা বলেছে, আমার মুসলমান ধারী তারা, যারা মুসলিম দাবি যারা করবে, কেন আমার নবী কথা বললো? আর নতুন নতুন শরীয়ত তৈরি করবে, এই শরীয়ত দ্বারা আমি যেটা করিনি, তাই নতুন নতুন শরীয়ত, নতুন নতুন তারা হাজির তৈরি করবে। তাই কি বুঝলেন? এই জন্য আমার নবী আমার সাহাবীর সাথে মিলবি না, আমার সাহাবীর সাথে মিল খাবে না। আমার সাহাবী কবি পাগলা, আমার সাহাবী কবি তারসিরা, আমার সাহাবী কবি ভণ্ড, যে আমার বলেছে ভণ্ড তারসিরা পাগল, সে আমার সাহাবীকে করবি পাগল তাছাড়া। এই যে আমার নবী বলেছে এরা সব যাবে জাহান্নামে, এরা সব যাবে জাহান্নামে, যে বেতে আমার সাহাবী অনুসরণ না করবে, যে বেতে আমার সাহাবী আদেশ না মানবে, আমার সাহাবী আমল করতে যায় না করবে, ওই বেতে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর এই কথাই বলে গেছে। কি বুঝলেন? কি বুঝলেন? পাবির কোনটি কোরআন কথা? এক একটা হুজুরা ফজে দিচ্ছে, কি মশলা হুজুরা দিচ্ছে, চিন্তা করছেন? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন আসে, জিবরাইল যখন আসে, তখন জিবরাইল কি বলছে? জিবরাইল আসে কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুখ ধোন, মুখ বিরাজ করেন, আপনার মুখের গন্ধ বাস, আপনি মুখ বিরাজ করেন। কারণ জিবরাইল যখন আসে নবীর কাছে, জিবরাইল আসে পুষলে কথাই বলে তুই আপনি মুখ গন্ধ, আপনি মুখ বিরাজ করেন। চিন্তা করছেন? এই হুজুর কত বড় বেদক, বড় বড় বক্তা। আর হাদিস, যে আর হাদিসা বক্তব্য করে যাচ্ছে, আর হাদিস মানে সই হাদিস, কোরআন আর হাদিস সই হাদিস, এই হচ্ছে ব্যাখ্যাও চলবে। আর হাদিসের ব্যাখ্যা শুনছেন, আর নবী কিভাবে চিন্তা করছেন? নবীর মুখ মনে গন্ধ করে, জিবে যখন আসে নবী পড়ে, নবী আপনি মুখ গন্ধ হচ্ছে, আপনি আগে বিরাজ করেন, কারণ আপনার সাথে আমার কথা বলে আমার মুখে গন্ধ লাগে। কত বড় এই হুজুর বেদক, এই হুজুরটা কত বড় বেদক! চিন্তা করছে, আর যদি ইসলামের আইন থাকতো, এলে হুজুর ঠিক থাকতে পারতো? একবারে কাল্লা কারে হারিয়ে দিত। এলে হুজুরের অস্তিত্ব থাকবে না, এরা কাক খুশি করতে দেয় হুজুরা, বিশ্বাস থাকে। এই হুজুরা কাক খুশি করতেছে, বলে কাক খুশি করতেছে, রাসূলের মুখ বলে গন্ধ করে। কি কয়? রাসূলের পেশাবের যোগ্যতা নাই, রাসূলের যার গায়ের ঘামের যোগ্যতা কোনো ব্যক্তি নাই। যে রাসূলের গায়ের ঘাম গন্ধ ছিল আম্বর মিষ্টি, তার গন্ধ সেন বাড়ায়, যে নবীর পেশাবের গন্ধ তার সেন কি বেড়ায়, সেই নবীর কথা বলে কি মুখ গন্ধ করে। কত বড় বেদব এই হুজুর, বলেন এই হুজুর কত বড় বেদব! বড় বড় বক্তা সাহেব হুজুরাও বক্তব্য করে বেড়াচ্ছে, মোহাম্মদ তুমি দাঁত ঘুষো। চিন্তা করছে মোহাম্মদ কেউ এত দাঁত ঘুষে? মোহাম্মদ সাল্লাল্লাহু দাঁত ঘুষান লাগবে কে? এত বিরাজ করে কে? কেন বিরাজ করে? তার মানে বড় আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আমার দাঁত মুখ গন্ধ করে। চিন্তা করছে একটা মানুষ সামনে যদি কথা বলে তাকে গন্ধ লাগে ভাই, বিশ্বাস করে? একটা মানুষ আর একটা মানুষের কাছে যদি কথা বলে না, আমরা কথা বলি না, কোনোদিন আমার কোনো মুখে গন্ধ, কারো গন্ধ পাচ্ছে, আবার কোনো মুখে গন্ধ পাওয়া যায়, কোনো মানুষের গাও ঘামলে গন্ধ হয়, এটা স্বাভাবিক, এটা বিশ্বাস করি।
এমন মানুষ আছে গাও ঘেমে যায়, তার গন্ধ সহ্য হয় না। এটা সত্য কথা, এটা আমরা দেখিচ্ছি। কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাও ঘামলে বন্ধ করে, গাও ঘামাতে দূরই থাকলো, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু মুখ দিয়ে কথা বললে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু মুখ দিয়ে গন্ধ বাড়ায়, এই যে বিশ্বাস হয়। এই হুজুর কোন হাদিস পড়লো? তাহলে হাদিস কি লেখা আছে? ওই হাদিসটা কে লিখলো বলেন? কে লিখেছিল হাদিসটা? হাদিসটা তো কেউ একেবারে লেখা যাচ্ছে। তাই কত বড় বেদ! আর হুজুর কত বড় এই হাদিস পড়ে, আর জনগণ কিভাবে ইসলাম শুনে এর কথা? এই বক্তা কি হিসাব শুনে? ও জনগণ শুনলে মজা পায়, জনগণ শুনলে মজা পায়। তাই তো জনগণ বলে নবীরা আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো ভাই, বড় ভাই। এই তো জনগণ ভাবে এই নবী কারু ভাই লাই, নবী কারু ভাই লাই, নবী নবীরও পিতা। কারণ 1,24,000 পয়গম্বর পাচ্ছে পৃথিবীতে, যাতে মানুষ জন্ম নিছে সবই রুহের পিতা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের বাবু আমার নবী, হাওয়ার বাবু আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বোঝার চেষ্টা করবেন, হাওয়ার বাপকে আমার নবী, আদমের বাপকে আমার নবী, রুহের জগতে আমার নবী হচ্ছে সবারই পিতা। কি মনে করছে আমার নবী? কিভাবে আপনারা নবী? এত বড় মানুষ হবে এভাবে কথা বলছে, মানে আমার নবী মানে কি বুঝেন আপনারা? ইসলাম সম্বন্ধে কি বোঝেন? কি বুঝেন কি আপনি ইসলাম সম্বন্ধে? আপনি ইসলাম বন্ধ করতেছেন। ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে। কথা বলতে হিসেব করে করেন, হিসেব করে করেন কথা বলতে। হলে আর হাজির বাজির করেন, পিছা হাজির। আর হাজির দিয়ে ইসলাম পৌঁছে পাওয়া যাবে না, কোরআন দিয়ে ইসলাম পৌঁছে পাওয়া যাবে না। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু নিজে বলেছে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু বুক বলতে পারত, এই আমার চাবি শোনো, আমি জিন্দা কোরআন রেখে গেলাম। এই কোরআন যদি তোমার ফলো না করো, এই কোরআনে আইন যদি না মানো, এই সহি হাদিস যদি না মানো, তোমার সব যাবে জাহান্নামে। আমার নবী কেন এই কথা বললো? আমার নবী এই কথা কেন বললো না? আমার নবী কোরআনের কথা বললো না, আমার নবী সহি হাদিসের কথা বললো না। আমার নবী এক কথাই বললো, আমি আমার সাহাবী যারা অনুসরণ না করবে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সাহাবী কি কোরআন? বুঝুন আপনারা ভাই, এই কথা বুঝুন, কিন্তু আমার কথা বুঝবি, আমার কথা না বুঝলে পড়ার কিছু নাই। কেন বুঝবি? আপনি কি মানুষ নয়? আপনি কি মানুষ না লিখেন? আপনি বুঝেন না লিখেন? আপনি তো সবই বোঝেন, বুঝেন না? এই চোখ সব দিকে যায়, জানা আপনি চোখ সব দিকে জানা বলেন, যায় না? চোখ সব দিকে যায়, সবই কিন্তু আপনারা বোঝেন। সামনের কথা আপনারা কেন বোঝেন না? কত কেন বোঝেন না? বোঝার চেষ্টা করবেন না। এবার এখন সময় আছে বোঝেন, এখন আমি আপনাদের বলছি, এখন সময় আছে বোঝেন। দুনিয়ায় যদি এখন আপনি 10 বছর বেঁচে তো আপনার সময় কিন্তু অনেক দাম, এত দাম আমি বর্ণনা করতে পারবো না। আপনি কোন ব্যাগে কোন পথে আপনি সময় কাটাচ্ছেন, আপনি কি জানেন আপনার সময়ের কত দাম? আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনি অবৈধ ছবি দেখেছেন, এই অবৈধ ছবি দেখে কত হারাম আপনি জানেন? আপনি 4 ঘন্টা, আপনি 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আপনি প্রেসার পাচ্ছেন, এই সময় আপনি দাম কত জানেন? দাম কত জানেন? আপনি 3-4 ঘন্টা আপনি বাইরে অবৈধ কাজে পেশা পাচ্ছেন, এই সময় আপনি দাম কত জানেন? আপনি ঘন্টায় ঘন্টা আপনি অবৈধ খেলাধুলা করতেছেন, এই সময় আপনি দাম কত জানেন? এই সময় আপনি দাম দিতে পারবেন? পারবেন? ক্ষমতা আছে? 1 ঘন্টা সময় আমার আল্লাহ বেঁচে চলে, এই 1 ঘন্টার সময়ের দাম দিতে পারবেন? ক্ষমতা আছে? সারা জীবন অবৈধ কাজ করে বেড়ালেন, সারা জীবন নয় অবৈধ কাজ করে বেড়ালেন। আর কিছু কিছু হুজুরা ফতিয়ে দিচ্ছে, কিছু কিছু হুজুরা ফতে দিচ্ছে, মানুষ জাতীয় অপরাধ করুক, যে মানুষ বিশ্বাস করে যাবে, যে মানুষ মৃত্যু পার যায়, 1 মিনিট যদি মৃত্যুর আগে যে সময় পায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাত। এই হুজুর কত বড় খারাপ! এই হুজুর আর বেশি মানুষ খারাপ বানাচ্ছে। এই বেশিরভাগ ব্যাখ্যা দেয় আর হাদিসেরা, এই আর হাদিসে বেশি ব্যাখ্যা দেয়, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত। চিন্তা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, দ্বিতীয় আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি সারা জীবন আল্লাহ রাসূলের অনুসরণ করলে না, সারা জীবন আল্লাহ রাসূলের আদেশ মানলে না, তোমার মৃত্যুকারী গপ্প বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি জান্নাত পালা, তাহলে ফেরানো জান্নাত, লুকলুনো জান্নাত, আবু জাহেবের নাম জান্নাত। ইতিহাস পড়ে দেখে, আবু ফেরানো বলেছিল যখন নীল দরিয়া যখন ডুবে পড়ে, তখন ফেরান কি বলেছে? হে আল্লাহ, হে আমার প্রভু, আপনি মুসার প্রতি আমি কর্মা দিয়ে দিচ্ছি, তো আল্লাহর পথে লা মুসার লোকের প্রতি আমি কর্মা দিয়ে দিচ্ছি। হে আল্লাহ, হে প্রভু, আমি কর্মা দিচ্ছি, লা ইলাহা মুসা কাবু বললা। আল্লাহ কি করছে? হে ফেরান, আমি তোকে ধরছি, আর তোর রিয়াই নাই। এই অর্থ কি বলা যায় বলতো? এই অর্থের ব্যাখ্যা কি বলা আছে? কোন আমার আল্লাহ বলিচ্ছে, এই ফেরান, আমি তোমাকে ধরছি, আর রক্ষা নেই।
আর তোমার রক্ষা নাই। ফেরান কি মুখ বোবা করছো আল্লাহ? ফেরান তো কমাই পড়তেছে না। হে আল্লাহ আমার প্রভু, আমি ফিরে মুসলমান নামে আমি কমা পড়তেছি, আমি মুসে অনুসরণ করবো, আমাকে রক্ষা করে, আমার বাঁচা। আমার আল্লাহ কি করছেন? আমি তো বহু সুযোগ দিছি, মেলার সুযোগ দিছি, তুমি সুযোগের সৎ ব্যবহার করছো। আমার মুসের কাছে খারাপ ব্যবহার করছো, আমার মুসের কাছে তুমি খারাপ ব্যবহার করছো, অসত্য খারাপ ব্যবহার করছো। যে ফিরান আমার আল্লাহ ডাকিছে, এত আল্লাহ ডাকিছে, এই ফিরান এত আল্লাহ ডাকিছে, বন তোমরা করা যাবে না। যখন মুসের কাছে যুদ্ধ করবে যায়, ফিরান আল্লাহর কাছে দোয়া করে, হে রব্বাকে, হে রব্বাকে বাবু, হে আমার রব, আমি মুসের সাথে আমি যুদ্ধ করবে যাচ্ছি, আমাকে পাস করে দিন, আমাকে রক্ষা করেন, আমাকে, আমি তার মুসের সাথে যুদ্ধ করে পাস করতে পারি। আমি আপনি বিশ্বাস করি আপনি সত্য। ফিরান বলছে, সব কাপের বলেছে। এবার বিশ্বাস করি ভাই, এখনো মানুষ দেখে হিন্দুই কর কাপের মোলাপি যে মানুষ কর লাগে, এখনো যে বিপদ পড়ে কি কথা, কি কয় আল্লাহ বাঁচান, আল্লাহ তাই কর না, কাকে রক্ষাটা বাপ আমাকে তাই কর। সামান্য ঝড় যদি উঠে, ঝড়ই যদি উঠে, তো তাই করে আব্বা আমাকে বাঁচান তাই কয়, এ মা মা আমাকে বাঁচান তাই কয় না, আল্লাহ দেখে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ আমাকে রক্ষা করে। উনকে হিন্দু কাপেরও বলে, যখন বিপদ পড়তো আল্লাহ আমাকে বাঁচান, উনকে যুগে যুগে ফেরাবে না, সব কাপেরা আল্লাহ ভালো বাচ্চা আল্লাহ ডাকিছে। কেন কাপে হলো? কেন কাপে হলো? কারণ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই নবী আপনি শোনেন, আপনি যাই কাছে যাও, ওকে কাছে প্রশ্ন বের দাও, ওরা যে কাছে প্রশ্ন বের দাও, ওরা এক চান্সে কবি তোমাদের রব, তোমাদের আল্লাহ কি আসমান জমি কে বানাছে? ওরা এক চান্সে কবি আল্লাহ আসমান জমি আল্লাহ বানাছে। কে কবি? কাপেরা। ওরা প্রশ্ন করলে কবি আসমান জমি কে বানাছে? আল্লাহ বানাছে। মানুষের কে সৃষ্টি করছে? আল্লাহ করছে। জমিনে কে খাবার দেয়? আল্লাহ দেয়। পানি কে দেয়? আল্লাহ দেয়। বাতাস কালো মেঘকে আল্লাহ দেয়। তার সবই যদি আল্লাহ যারা বিশ্বাস করবে, তাও আমার আল্লাহ কথা নবী ওরা কাঁপে। কি বললেন? আল্লাহ বিশ্বাস করলো, আল্লাহ মানলো, বিপদ পড়লে আল্লাহ ডাকে, সবই করে। বিপদ কালে গেলে আবার মূর্তি পূজা করে, গাছ পূজা করে, সূর্য পূজা করে। এরা আবার কোন মানুষ চিন্তা করছেন? বিপদ কাটে গেলে মূর্তি পূজা করে, বিপদ কাটে গেলে মাছ পূজা করে, বিপদ কাটে গেলে সূর্য পূজা করে, বিপদ কাটে গেলে গাছ পূজা করে, বিপদ কাটে গেলে সূর্য পূজা করে। এরা আবার এই চলে গেল। চিন্তা করছেন? দিকে আমাকে মুসলমানের মতো হয়ে গেছে, তাই তাই হয়ে গেছে। যখন বিপদ কাটে দেয়, তখন বিপদ কাটে দেয় কোনটি আল্লাহ, কিসের আল্লাহ, কোন আল্লাহ? তাই হচ্ছে না? বলি তাই হচ্ছে না? না ভাই, অসম্ভব ভাই, বোঝার চিন্তা করবেন ভাই। এবার আমার কথা কোনো বোঝার চিন্তা করবেন, কারণ মানুষ হয় যুগের দম হয়েছে, মুসলমান হয়ে মরতে হবে ভাই, বোঝার চিন্তা করবেন ভাই। এখনো সময় আছে ভাই, আপনারা অন্যায় কাজ ছাড়া দেন। যে মানুষের মধ্যে লোভ লালসা থাকবে, ওই মানুষ ধ্বংস হয়ে যাবে। যে মানুষ হিংসা করবে, ওই মানুষ ধ্বংস হয়ে যাবে। যে মানুষ অহংকার করবে, ওই মানুষ ধ্বংস হয়ে যাবে। যে মানুষ হারাম কাজে মজুদ থাকবে, সেই মানুষ ধ্বংস হয়ে যাবে। হারাম কাজটা কি জিনিস? হারাম কাজটা কি জিনিস? এবার নিশে একটা মারক্য জিনিস, নিশে একটা চিরের জিনিস, নিশে একটা মারক্য জিনিস। এবার আপনার ঘরের বউ, আপনি ঘর থেকে আদর দেন, এটা সবসময় মারক্য জিনিস, সবচেয়ে বড় ফরজ ইবাদত। এবার সবচেয়ে বড় ফরজ, আপনার ঘরে বউ ঘরে রাখা আদর দেন। আপনার বিটি যদি 9 বছর বয়স হয়, 10 বছর বয়স হয়, আপনার বিটি ঘরে থেকে আদর দেন, এটা সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ। আপনার বিটি তা বলেন না, আপনার বিটি বয়স আছে 9 বছর 10 বছর, তা আপনি কলেজে পাঠালেন, কলেজে পাঠালেন, কেন কলেজে পাঠালেন? কেন পারেনি? আপনি কি জানেন ইসলাম সম্বন্ধে কিছু জানেন? আপনি কি লেখাপড়া করতেছেন? যে মহিলা 9 বছর বয়স হবে, যে মহিলা 10 বছর বয়স হবে, ওই মহিলা চাচা ভাইয়ের সাথে দেখা করতে পারবি না, জ্যাঠাতো ভাইয়ের সাথে দেখা করতে পারবি না, বোনদের সাথে দেখা করতে পারবি না, এলাকার মানুষের দূরেই থাকলো, ফুফতো ভাইয়ের সাথে দেখা করতে পারবি না, মামাতো ভাইয়ের সাথে দেখা করতে পারবি না, কারুর বেটির সাথে দেখা করতে পারবি না। ওই মহিলা একমাত্র বাপ ছাড়া, কারোর চাচা ছাড়া, আর জ্যাঠো ছাড়া, দাদা নানা ছাড়া আর কারুর সাথে দেখা করতে পারবি না। ওই নারী ঘরে থাকবে। আপনি ওই নারী কলেজে পাঠালেন, কলেজে কে আছে বলে? ওই কলেজে কে আসে? কি বুঝেছে আপনি? কাজ বুঝেছে এভাবে? হ্যাঁ, একটা নারী 9-10 বছর বয়স হবে, নারী ঘরে থাকবে, আপনি কলেজে পাঠাতে? কলেজ কে পড়াচ্ছে? আবার কয়েক মাঝে সাথে লেখাপড়া করেন, আবার কয়েকে এক এক হুজুরে ফোটে দিচ্ছে। এক সাইডে মহিলা লেখাপড়া করবে, আর এক সাইডে পুরুষ লেখাপড়া করবে। এই কি ফোটে দিচ্ছ? হ্যাঁ, আয়সা, আশা কাছে কে পড়বে যাচ্ছে? এই আশা কাছে কে পড়বে যাচ্ছে? আয়সা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার রাসূলের বউ, আয়সা আমাকে মা। এই আয়সা কাছে কোন মহিলা পড়বে যাচ্ছে? কোন ঘরে মহিলা পড়বে? আয়সা কাছে মহিলা আছে পড়িছে, বোঝা চিন্তা করবে। এরা কি শরীর তৈরি করলো, বলাই যায় না।
আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে আমি ইসলাম সহজ করে দিছি, আমি ইসলাম কঠিন করিনি, আমি ইসলাম সহজ করে দিছি। এ নবী আপনি বলেন ইসলাম সব সহজ, ইসলাম খুব সহজ। আমার নবী বলিচ্ছে কেন আপনি নবী কঠিন করেনি? একটা মানুষের 20 বছর লেখাপড়া করতে হবে, 25 বছর লেখাপড়া করতে হবে, 12 বছর লেখা করতে হবে। ব্যতীত তোমার চুরি করতে হবে, কিসের লেখাপড়া? হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, কিসের লেখাপড়া? আমার আল্লাহ বলিচ্ছে যে নারী হোক পুরুষ হোক, যখন বয়স হবে 2 বছর মুখ দিয়ে কথা বাড়াবে, ওই ওই শ্লোক বিদ্যে শিখাতে হবে। কি বিদ্যে শিখাবো? কি বিদ্যে শিখাবো? ওই সন্তান, ওই সন্তানকে বলবে মা বলবে, কখন আব্বু বলবে, ওই সন্তান বলতে হবে আম্মু, আম্মু বলো আল্লাহ, আম্মু বলো আল্লাহ। ওই শ্লোক যখন পানি খিলাবেন, ওই শ্লোক পানি খেয়ে শ্লোক বলতে হবে আম্মু বলো বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহ। এই কি কঠিন কাজ না, এটা সহজ কাজ, এটা সহজ কথা। তারপর শ্লোক শিখাতে হবে। বেটা যদি হয় আব্বু বলো বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহ, আম্মু বলো বলো, এইভাবে বিদ্যা শিখাতে হবে। ওই ছেলে বয়স 5-7 বছর বয়স হবে, ওই ছেলে তখন ইসলামের দিনে শিক্ষা অর্জন করতে হবে। কি শিক্ষা হতে হবে? ওই ছেলের বয়স যখন 10 বছর বয়স হবে, এটাই বোঝার চেষ্টা করবে। ওই ছেলের বয়স যখন 10 বছর বয়স, ওই ছেলে কাজের মধ্যে ঢুকে দেবে, কাজ শিখাবে। আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স আমার নবী সাগর চলাতো। কেন নবী সাগর চলাবি রে? আমার নবী কেন সাগর চলাবি রে? সব নবী কাজ করতো, শিশুকাত্রী আমার নবীরে সব নবী কাজ করতো। একে বলে ইসলাম। নবীর পক্ষে জায়েজ ছিল, নবীর পক্ষে জায়েজ ছিল, নবীর পক্ষে 30 শরত ম্যানেজ করছে। তোমার শরীরকে অর্থই তোমরা বোঝো না। খাই 40 বছর কোরআন পাচ্ছে, 40 বছর কোরআন পাচ্ছে। এই জিনিস মানুষ ফেতনার মধ্যে পড়ে যাচ্ছে, এর নবী কোরআন মুনি করে না, এর আসমানি কিতাব এরা মুনি করে না। 1,24,000 কম পাচ্ছে, এগুলো আসমানি কিতাব মুনি করে না। এই জিনিস মানুষ ফেতনার মধ্যে পড়ে গেছে, এই জিনিস মানুষ ফেতনার মধ্যে পড়ে গেছে। এমন ফেতনার মধ্যে পড়ে গেছে বন্টনাই করা যাবে না। ওই ছেলে বয়স 10 বছর, ওই ছেলে কাজের মধ্যে ঢুকে যাবে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর সাগর চলাতো। তারপরে আমার নবী 10 বছর বয়স ছিল, আমার নবী বোঝাও বেঁধেছে, মানুষের কাজ করে দিছে, বিনের সাথে কাজ করে দিছে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আপনি কি বুঝেন? ইসলামটা কি বুঝিনি? 10 বছর বয়স যখন ছেলে বয়স হবে, তার কাজের মধ্যে ঢুকাতে হবে। আর যে মহিলা হবে 9 বছর 10 বছর, সেই মহিলা ঘরের জায়গায় রাখে দিতে হবে। আম্মা তুমি ঘর থাকো, আম্মু তুমি ঘর থাকো, তুমি সালাদ আদায় করো, সেম রোজা পালন করো, তুমি রোজা পালন করো। ওই মহিলা যখন সেনা হবে, হোক 11 বছর, হোক 12 বছর, হোক 13 বছর, মুসলিমদেরকে বিবাহ দিতে হবে, একে বলে ইসলাম। আপনি ইসলাম কঠিন করেননি, কেন কঠিন করেননি? 20 বছর লেখাপড়া করতে হবে, 30 বছর লেখাপড়া করতে হবে। এরা কি বলে? এরা ইসলাম কঠিন করলো, বা ইসলাম আল্লাহ কঠিন করেনি। এই কোরআন পড়তে লাগবে 5 বছর অসম্ভব, এই কোরআন পড়তে লাগবে 30 বছর অসম্ভব, এই কোরআন পড়তে লাগবে 40 বছর অসম্ভব। অত আমার আল্লাহ কঠিন করেনি ইসলাম আমার আল্লাহ কঠিন করেনি। আপনার কোরআন পড়তে লাগবে 30 বছর শিক্ষা অর্জন করতে হবে, খুব সহজ কাম। মানুষ কিন্তু পেনের বানাগুলো দিতে পারে না আল্লাহ। ভাই বোঝা চিন্তা করবে, আমি ঠকচ্ছিলাম ভাই, আমি কথা আমি আপনাকে অল্প সময়ের মধ্যে ওয়াচ করতেছি ভাই, এই কথাটা আমি মনোযোগ শুনবেন ভাই। অল্প সময় আমি ওয়াচ করতেছি, আপনি যেহেতু 2-3 ঘন্টা ওয়াচ শোনার সময় নাই। আপনি ভিডিও যে আমার শোনা থাকেন, আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেছে, যে মানুষকে আমার আল্লাহ হিদায়াত করবে, হিদায়াতের পক্ষে আপনি হয়ে যাবেন, সত্যবাদী পথে হয়ে যাবেন। সত্য পক্ষে কথা মানুষের শুনে ওই কথা আপনি বিড়ে দেবেন, তখন তো বিড়ে দেবেন। এই কথা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, এই কথা বলে গেছে, সত্যবাদী কথা তোমরা বিড়ে দাও, সত্য কথা তোমরা বিড়ে দাও। আমার কথা বোঝার চেষ্টা করে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে, আমার একটা কথা জানা থাকে, কথাটা বলে দাও, কথাটা আমার হতে হবে, আমার কথা যদি আরেকজনের কথা হয়, তার থাকা হবে জাহান্নামে। এইবার এই যে আমি কথা বলছি, ভিডিও শেয়ার করবেন, অনুরোধ থাকলো ভিডিও শেয়ার করবেন। সারা পৃথিবীতে মানুষ কাছে চলে যায়, কোনো অসুবিধা নেই। মানুষ ফেসলা বলে গেছে, এক একটা মানুষ এক এক কথা বলছে। উনি কোথায় খ্রিস্টান ধর্ম বড়, উনি কোথায় ঈদ ধর্ম বড়, উনি কোথায় বৌদ্ধ ধর্ম বড়, উনি কোথায় সোনার মুখের ধর্ম বড়। কোন ধর্মই বড় নয়, সোনামুখী ধর্ম বড় নয়, খ্রিস্টান ধর্ম বড় নয়। তাই বোঝার চেষ্টা করবেন। ধর্ম উল্লেখ করবে গেলে নবীর কথা উল্লেখ করতে হবে। নবী ছাড়া কারো উল্লেখ করা যাবে না, যে ধর্ম মধ্যে নবী আছে সেই ধর্ম মধ্যেই আল্লাহ আছে, যে ধর্ম মধ্যে নবী আছে সেই ধর্ম মধ্যেই আল্লাহ আছে। কারণ নবীকে ধর্ম ছিল একদিন ইসলাম, নবীকে ধর্ম ছিল একমাত্র দিন ইসলাম। কিন্তু সৌরভ ছিল ভিন্ন, কোন নবী খ্রিস্টান ছিল না, কোন নবী ইহুদি ছিল না, কোন নবী বৌদ্ধ ছিল না, কোন নবী সোনামুখী ধর্ম করেনি। এবার হিন্দুর সাথে আমার মেলায় কেতা হচ্ছে। আমার বলে কি ইব্রাহিম নবী কোন ঘরের সন্তান, আমার তাই বলে হিন্দুরা। এবার ইব্রাহিম নবী হিন্দু ঘরের সন্তান,
কুরেশিয়া ঘরের সন্তান, সোনামুখী ঘরের সন্তান, এটা আমি জানি। কি জন্য? ইব্রাহিম তো মূর্তি পূজা করেনি, বাতিলের ঘর জন্ম নিতে স্বীকার করে, তাই তো মূর্তি পূজা করেনি, মূর্তি ভাঙিছে। আপনি ইব্রাহিম কথা জানেন? ইব্রাহিম ছিল নবী, ইব্রাহিমের বাপ নবী ছিল না, ইব্রাহিমের বাপ নবী ছিল না, এর মধ্যে আপনি ইব্রাহিম কেমন টানে আসেন? আপনি কি জানো আল্লাহ ভয় নাই? তোকে আমি এভাবে প্রশ্ন করি, তখন তোরা আমার বলতে চলে যায়, ওরা চলে যায়, আর জনগণ আশেপাশে মানুষ আমার বল কেঁপে যায়, এই তুই বেশি বুঝিস, যার যার ধর্ম তার কাছে, কোন ধর্ম ছোট নয়। ও যারা মুসলমান চিন্তা করে দেখে, জায়গায় জায়গায় মুসলমান, হিন্দুকে আমি উত্তর দিই, হিন্দু আর প্রশ্ন দিয়ে উত্তর দিতে পারে না। আমি তারা তখন কয়, কারণ ইব্রাহিম যদি মুসলমানের ইব্রাহিমের বাপ মূর্তি পূজা করতে পারে, ইব্রাহিমের মা মূর্তি পূজা করতে পারে, ইব্রাহিমের বংশধর মূর্তি পূজা করে, ইব্রাহিম কিন্তু মূর্তি পূজা করেনি, ইব্রাহিম মূর্তি ভাঙিছে, ইব্রাহিম মাটি মাটি, তবু হিন্দু আমার সাথে পারে না, এমনি চলে যায়। এই যদি আমি তাদের কাছে বলি, আপনি সোনামুখী ধর্ম পালন করে, সোনামুখী ধর্ম নবীকে আর কথা হয় না বলে, সোনামুখী ধর্ম নবীকে ইব্রাহিম না, ইব্রাহিম সোনামুখী ধর্ম করেনি, ইব্রাহিম সোনামুখী ধর্ম করেনি, ইব্রাহিম করছে আল্লাহর গোলাম। আর মানুষ যদি গোলামি করতে হয়, নবীর গোলামি করতে হবে, তাহলে আল্লাহ রাসূলের গোলামি করা হবে। ভাই ভাই বোঝার চেষ্টা করবে, ভাই এই কথা বোঝার চেষ্টা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ।